নেতাজি মৃত্যু নিয়ে আমি কোনো মন্তব্য করব না। নেতাজি সুভাষচন্দ্র বসু রহস্যজনক নিখোঁজ। আমরা আজও মনে করি নেতাজি সুভাষচন্দ্র বসু অমর, তার মৃত্যু হতে পারে না। এবং কংগ্রেসের তৎকালীন নেতারা তিনি যাতে প্রধানমন্ত্রী হতে না পারেন, তাই জওহরলাল নেহরুর নেতৃত্বে কংগ্রেসের লোকেরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে গায়েব করেছিলেন বলে আমাদের বিশ্বাস। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর নিখোঁজ রহস্যের উদ্ঘাটন দেখতে চাই। প্রকৃত দোষী কারা জানতে চায় ভারতবাসী। এবং নরেন্দ্র মোদীজি তিনি যেমন অন্যান্য মনীষীদেরকে সামনে এনেছেন, সর্দার বল্লভভাই প্যাটেল সহ, সাথে সাথে তিনি কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর যে অপ্রকাশিত লিপিগুলি সেগুলো সামনে এনেছেন, ফাইলগুলি রিওপেন করেছেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা বাঙালি হিসেবে গর্বিত যে ভারতবর্ষের রাজধানীর মূল জায়গাটি, সেই জায়গার নাম তিনি দিয়েছেন কর্তব্য পথ। আর সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণাবয়ব দণ্ডায়মান মূর্তি প্রতিষ্ঠা করে দিল্লি চলো স্লোগান যে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিল, তাকে যে যদি কেউ প্রতিষ্ঠিত করে থাকেন, মর্যাদা দিয়ে থাকেন, তার নাম হলো নরেন্দ্র মোদী। বহু রকম চক্রান্ত চলছে যাতে মানুষ রাম মন্দিরের উদ্ঘাটনে সামিল হতে না পারে, আনন্দের প্রকাশ না ঘটাতে পারে, এবং যে উৎসবের পরিবেশ, একটি নতুন দীপাবলি, সেই পরিবেশ থেকে মানুষ নিজেকে ভয়ে ঘরের ভিতর লুকিয়ে রাখেন। তার জন্য প্রয়োজন হলে এলাকা ভিত্তিক মেইনটেনেন্সের নামে বিদ্যুৎ বন্ধ করাও হবে, এই আশঙ্কা আমরা করছি। ইতিমধ্যে তথাকথিত সেকুলার পার্টি, চীনে যাদের বাবা ঠাকুরদারা থাকে, সেই কেরালার এক সিপিআইএম এর নেতা মন্ত্রী, তিনি তার ফেসবুকে পোস্ট করেছেন ওই দিন কেরালাতে বিদ্যুৎ বন্ধ থাকবে। অর্থাৎ সেকু আর মাকু এরা সব একই। এরা পশ্চিমবঙ্গে সিপিএম এর মীনাক্ষী বোনরা বলে মমতা চোর, ভাইপো চোর, আর মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরি পাটনা, বাঙ্গালোর, মুম্বাই, দিল্লিতে চোর ভাইপোর সঙ্গে বসে কফি আর বিরিয়ানি খায়। এটাই হলো সিপিএম এর চরিত্র।